পরিযায়ী শ্রমিকদের নিয়ে মরা কান্না তৃণমূলের বিধানসভা নির্বাচনের ইস্যু বলে অভিযোগ তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। তার মতে দিদি যখন সব দিকে ব্যর্থ, মোদির কৃপায় বাঙালি নিগ্রহের হাতিয়ার পাচ্ছে। অধীরের প্রশ্ন, যারা ফিরে আসছে ভিন রাজ্য থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় তারা কি করছেন? 21শে জুলাই মুখ্যমন্ত্রী জবাব দিন, কেন তারা সেই সব রাজ্যে যাচ্ছেন না? যখন চোর খুনিদের বাঁচাতে কোটি কোটি টাকা খরচ করে আদালতে যাচ্ছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য কেন আদালতে যাচ্ছেন না? আর বাংলার কতজন শ্রমিক ভিন রাজ্যে বা বিদেশে আছেন, কত টাকা এ রাজ্যে আসছে তার হিসেব দিন। করোনার সময় কতজন 2 লাখ টাকা করে পেয়েছে? দেখুন, দিদি যখন সর্বদিকে ব্যর্থ তখন মোদির দৌলতে আর বিজেপির দৌলতে কিছু হাতিয়ার পেয়েছে, বাঙালি নির্যাতনের হাতিয়ার। কিন্তু বাঙালি নির্যাতন, আমি আবার বলছি, হঠাৎ করে আজকে হচ্ছে তা নয়। যেদিন থেকে বিজেপি ক্ষমতা এসছে সেদিন থেকে যে রাজ্যে তারা ক্ষমতা, সে রাজ্যে বাঙালিদেরকে হয়রানের শিকার হতে হয়েছে। এতদিন বাংলার মুখ্যমন্ত্রী চুপ ছিল। আমার দাবি একটাই, প্রথম, পশ্চিমবঙ্গ থেকে কত মানুষ বাইরের রাজ্যে কাজ করছেন তার তালিকাটা প্রকাশ করা হয়। কোভিডের সময় বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন 53 লক্ষ পরিযায়ী শ্রমিক, আজকে নামিয়ে এনে বলছেন 22 লক্ষ পরিযায়ী শ্রমিক। কোভিডের পর থেকে পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে কমে গেল, 1 নম্বর। 2 নম্বর, এই পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে কাজ পায় না, তাই তারা বাইরে যায়, কেউ শখে বাইরে যায় না। 2 নম্বর, পশ্চিমবঙ্গে কাজ পেলেও তাদের রোজগার হয় না, তাই বেশি রোজগারের জন্য বাইরের রাজ্যে যায়, সেখানে বেশি রোজগারের ব্যবস্থা করা হয়। তাহলে পশ্চিমবঙ্গের যিনি দায়িত্বে আছেন বাংলার মুখ্যমন্ত্রী, তার তো উচিত যে রাজ্য থেকে যারা পরিযায়ী শ্রমিক ভয়ে ভীতিতে পালিয়ে এসছে তাদেরকে ফের সেই সমস্ত রাজ্যে নিয়ে গিয়ে তাদের নিজের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার দায়িত্ব তো রাজ্যের। যদি রাজ্য নিজে না পারে, কোর্টের দ্বারস্থ হতে পারে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে, সেটা তো করছে না। চোরদের জন্য, দুর্নীতিগ্রস্তের জন্য, ডাকাতদের জন্য, খুনির জন্য দিদির সরকারের লয়ার হাইকোর্ট, সুপ্রিম কোর্টে তারা কোটি কোটি টাকার বিনিময়ে সেই সমস্ত অপরাধীদের বাঁচাতে চায়। কিন্তু বাংলার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে বিপদে পড়ছে তাদেরকে সুরক্ষিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কেন নিজে অথবা কোর্টের দ্বারস্থ হচ্ছে না? আমার এটা সবথেকে বড় প্রশ্ন। কালকে যখন দিদি বক্তৃতা দেবেন তখন আমার তরফ থেকে প্রশ্ন থাকবে, 1, পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক আছে তার ব্যাখ্যা দিন। 2, পশ্চিমবঙ্গে থেকে যারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে তাদের যে অর্থ রোজগার, যে অর্থ তারা ঘরে পাঠায়, যাকে আমরা রেমিট্যান্সেস বলি, অর্থাৎ বাইরে থেকে পাঠানো অর্থ, সেটা বাইরের রাজ্যে আছে, সেটা বিদেশেও আছে, আরব দুনিয়াতে আছে। এই আরব দুনিয়াতেও কত বাংলা শ্রমিক আছে তার তথ্য আমাদের জানতে চাই। এবং আরব থেকে এবং ভারতবর্ষের অন্য রাজ্য থেকে এই পশ্চিমবঙ্গে কত অর্থ প্রেরণ হয় তাদের মাধ্যমে, তার তথ্য আমরা জানতে চাই। বাল্যবিবাহ ও অপরিণত বয়সে মা হয়ে যাওয়ার লজ্জাজনক ছবিটা বদলাতে বদ্ধপরিকর মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা সিনি। চলুন সকলে মিলে শপথ নিই বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তোলার।